ক্ষমতা গ্রহণের মাত্র ৩ মাসের মাথায় আবারও পুরো যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভূখণ্ডের দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে নতুন করে ৩০,০০০ তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আবারও পুরো বিশ্বকে চমকে দিতে এআই অস্ত্র ভান্ডার প্রস্তুত করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতা গ্রহণের মাত্র ৩ মাসের মাথায় আরও একবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বিবিসির তথ্য মতে শনিবার ১৯ এপ্রিল দেশটির অত্যন্ত ৪০০ স্থানে হয় এই প্রতিবাদ কর্মসূচি। অংশ নেয় লাখো লাখো মার্কিন নাগরিক। কঠোর অভিবাসন নীতি, গাজা ইস্যুতে ইসরায়েলকে অন্ধ সমর্থন, বিশ্ববিদ্যালয়ের বাজেট কমানো, অযৌক্তিক শুল্ক আরোপ সহ একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জোরে ছড়িয়েছে এই ক্ষোভ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে গত এপ্রিলে ট্রাম্প বিরোধী হ্যান্ডস আপ বিক্ষোভে বিশাল পরিমাণে মানুষ অংশ নিয়েছিল। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। এরপর এগিয়ে চলেন ম্যানহ্যাটেনের রাস্তা ধরে। যুক্তরাষ্ট্রের পতাকা ও পোস্টার হাতে বাদ্যযন্ত্রের তালে তালে চলে স্লোগান, নো কিংস ইন আমেরিকা। আওয়াজ তুলে জানিয়ে দেন কোনো স্বৈরাচারকে মেনে নেবে না মার্কিনরা। অপরদিকে ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনেও জড়ো হন হাজার হাজার মানুষ। তীব্র পুলিশি বাধার মুখেও পিছু হাঁটেননি তারা। নানা ব্যঙ্গোক্ত উপায়ে চলে ট্রাম্পের নানা নীতির প্রতিবাদ। এ সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হিটলার ও স্টালিনের সাথে তুলনাও করেন আন্দোলনকারীরা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৩০,০০০ তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাদের শহরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করেছে আল আরবিয়া। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। শুরু থেকে গাজা দখলের জন্য ব্যাপক হামলা চালিয়ে এসেছে ইসরায়েলি সেনারা। এখন পর্যন্ত গাজার পুরো নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলেও তারা সীমান্তবর্তী কিছু অঞ্চলে দখল নিতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনীর গাজার প্রায় অর্ধেক এলাকা দখল করে সেখানকার ঘর বাড়ি ধ্বংস করে বাফার জোন তৈরি করেছে। এসব এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ নিষেধ করেছে তারা। পাশাপাশি হামলার নামে ১.৫ বছরের বেশি সময় ধরে চালানো গণহত্যা ও ধ্বংসযজ্ঞে গাজা পরিণত হয়েছে এক মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। ইরানের সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র ধারণ করে যেগুলো অনেকটাই গোপন, এমনকি কিছু অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত। এসব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত এবং যুদ্ধক্ষেত্রে এগুলোর ক্ষমতা ব্যতিক্রমী বলে দাবি করেছে দেশটির স্থূল বাহিনীর প্রধান ব্রিগেড জেনারেল। শনিবার ১৯ এপ্রিল স্থানীয় সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আলেমি হেইদারির দেয়া প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানা যায়। সাক্ষাৎকারে হেইদারি জানান, আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যেগুলো কৌশলগত কারণে এখনও প্রকাশ করা হয়নি, তবে সেগুলো সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত। হেইদারি বলেন, যদিও এগুলো প্রচলিত অস্ত্র হিসেবেই শ্রেণীবদ্ধ, তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্তির ফলে এসব অস্ত্র অসাধারণ সামরিক ক্ষমতা অর্জন করেছে। হেইদারি জানান, বর্তমানে ইরানের স্থূল বাহিনী যে কোনো সময় দ্রুত মোতায়েন হতে পারে, উচ্চমাত্রার আক্রমণ পরিচালনা করতে পারে এবং তাৎক্ষণিক হস্তক্ষেপ সক্ষম। দেশ জুড়ে নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনী সবচেয়ে বেশি উন্নত গোয়েন্দা প্রযুক্তি অস্ত্র ব্যবস্থা করতে ব্যবহার করেছে। তিনি আরও বলেন, আমরা দেশের বিভিন্ন সীমান্তে 10টি সামরিক ডিভিশন মোতায়েন করেছি। এসব ইউনিট কৌশলগত অবস্থান থেকে সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি শেষ হয়ে গেছে, বরং এটি একটি স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে একটি প্রতিরোধকমূলক উপস্থিতি।